হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 10 পেজ নাম্বার 150 ভিডিও পার্ট নাম্বার আজকে 26 করব। কোষে দেখি 10.2 থেকে আজকে আমরা 3 দাগের থেকে করব। বলছে একটি সাইকেলের উৎপাদন খরচ, মানে একটি সাইকেল বানাতে যত খরচ হয়, ওকে, তার মধ্যে এর বেলিং আছে, চেইন আছে। একটা সাইকেলে আমরা জানি সেখানে কি কি খরচ হতে পারে, ওকে, বল থাকে, মানে বিভিন্ন ধরনের সামগ্রী একটা সাইকেল বানাতে কিন্তু খরচ হয়। তাহলে একটি সাইকেলের উৎপাদন খরচ ও বিভিন্ন পর্যায়ে ক্রয় মূল্য হলো, মানে সাইকেলটাকে উৎপাদন খরচ একটা করেছে, যেমন তৈরি করতে সাইকেলটাকে বানাতে খরচ পড়েছে 1050 টাকা, সেটা কি নিল, পাইকারিকে দিল। ওকে, পাইকারি আবার কি করলো, দেখো পাইকারি বিক্রেতা সে ক্রয় করলো কার কাছ থেকে, উৎপাদন খরচের কাছ থেকে 1260 টাকায় সে কিনলো। আবার পাইকারির কাছ থেকে কি কিনলো, খুচরো ব্যবসায়ী সে ক্রয় করলো কত, সে ক্রয় করলো 1449 টাকায়। তার কাছ থেকে ক্রেতা, ক্রেতা অর্থাৎ সাধারণ যে পাবলিক আছে, স্টুডেন্টরা আছে, বা তোমরা বলতে পারো, সেটা তোমরা কার কাছে কিনছো, খুচরো ব্যবসায়ী দোকানে যারা বসে বসে বিক্রি করছে তার কাছ থেকে কিনলে 1666.35 টাকা। ওকে, তাহলে এখানে দেখবে যে প্রথমে উৎপাদন খরচ, এবার উৎপাদন খরচ এখানে দুটো আসে। ওকে, একজন হবে কি, একজন হবে ক্রয় মূল্য, একজন হবে বিক্রয় মূল্য। যে কিনছে পাইকারি, যখন এখানে পাইকারি ক্রেতা যখন কিনছে তার কিন্তু এটা ক্রয় মূল্য, সে কিনলো, ওকে, ক্রয় মূল্য। আবার উৎপাদন খরচ দিচ্ছে, তাহলে তার এটা কি, বিক্রয় মূল্য। এভাবে কিন্তু বুঝতে হবে, বিক্রয় মূল্য। ওকে, তাহলে এর যেটা ক্রয় মূল্য, এর সেটা কি, বিক্রয় মূল্য। আবার যখন খুচরো ব্যবসায়ী কি কিনছে, খুচরো ব্যবসায়ী কিনলো, তার এটা কি হলো, ক্রয় মূল্য, সে কিনলো অর্থাৎ ক্রয় মূল্য। আবার যখন পাইকারি বিক্রেতা একে দিল কত, 1449 টাকায় দেওয়া, দেওয়া মানে সেটা কি, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। আবার কি হলো, ক্রেতা, ক্রেতা যখনই নিল তখন তার এটা ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা কার এখানে হবে, বিক্রয় মূল্য যখন খুচরো ব্যবসায়ী ক্রেতাকে দিচ্ছে, ওকে, সেটা কিন্তু তার বিক্রয় মূল্য। যেমন তুমি যেমন একটা পেন কিনেছো, ধরো না, তো পেন কিনেছো 5 টাকায়, তো তোমার এটা ক্রয় মূল্য, তুমি কিনেছো, এবার দোকান তোমাকে দিয়েছে, তার এটা কি থাকলো, বিক্রয় মূল্য। একটা দামই একজনের পক্ষে ক্রয় মূল্য, আরেকজনের হয় বিক্রয় মূল্য। যেমন 1449, এটা কিন্তু খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, কিন্তু এটাই আবার পাইকারি বিক্রেতার কি দিয়েছে একে, তার মানে এটা তার বিক্রয় মূল্য। এভাবে বুঝতে হবে অঙ্কটা। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব, 3-এর 1 নাম্বার, 3-এর 1 নাম্বার যদি আমরা করি, তাহলে প্রথমে আমরা লিখব যে খুচরো ব্যবসায়ীর, ওই যে খুচরো ব্যবসায়ী আছে, ওকে, তাহলে দেখো এখানে বলছে 1 নাম্বার, আগে দেখি, হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ী শতকরা কত লাভ। এই যে খুচরো ব্যবসায়ী শতকরা কত লাভ, খুচরো ব্যবসায়ী কোথায় আছে এখানে, তার শতকরা কত লাভ হলো। তাহলে খুচরো ব্যবসায়ী ক্রয় কিনেছিল, মানে কি, সে কার কাছ থেকে কিনেছিল, খুচরো ব্যবসায়ী নিশ্চয়ই ডাইরেক্ট উৎপাদন খরচ থেকে কিনে, সে কিনেছে পাইকারি বিক্রেতার কাছ থেকে কত টাকা দিয়ে, 1449 টাকা দিয়ে সে কি করেছিল, ক্রয় করেছিল, এই যে বললাম। তাহলে আমরা লিখব যে খুচরো খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য সমান সমান কত, 1449, 1449, ওকে, এত টাকা সে কিনেছিল। আর সে কিনেছিল 1449 টাকায়। আর কি বলেছি, হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর শতকরা কত লাভ। এই খুচরো ব্যবসায়ী কাকে দিয়েছে, দেওয়ার পরে তো তার কিন্তু লাভ হয়েছে, কাকে দিল, ক্রেতাকে দিল। ওকে, তাহলে এখানে ক্রেতার ক্রয় মূল্য এটা 1666 টাকা দশমিক 1666.35 টাকার যে ক্রেতার ক্রয় মূল্য, কিন্তু আমার ক্রয় মূল্য প্রয়োজনে আমরা কি লিখবো, বিক্রয় মূল্য। সে বিক্রি করেছে, খুচরো ব্যবসায়ী ক্রয় করেছে এত টাকায়, বিক্রয় করেছে 1666 টাকা, তাহলে লিখবো খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। এই এই ছকটা কিন্তু ভালো মতো বুঝতে হবে। ওকে, সে বিক্রয় করেছে কত, 1666, 1666.35 টাকা দিয়ে সে বিক্রয় করেছিল। তাহলে লাভ কত হলো, তাহলে আমরা জানি যে লাভ বের করতে গেলে সূত্র আমরা কি জানি, সূত্র আমরা জানি যে বিক্রয় মূল্য
বিয়োগ কি হবে ক্রয় মূল্য, ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত 1,666.35, ক্রয় মূল্য কত এখানে দেওয়া আছে 1449, এত টাকা। এটা যদি আমরা বিয়োগ করে দেখি যে 1,666.35 থেকে বিয়োগ করব আমরা 1,449 দশমিক, দেখো এখানে যেহেতু কোনো দশমিক পর সংখ্যা নেই তাহলে আমি ইচ্ছেমতো দশমিক নিয়ে দুটো সংখ্যা যাকে দুটো শূন্য নেব। 5 বিয়োগ করলে 5, এটা 3, এটাকে 16 ধরবো তাহলে 9 থেকে 16, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। ওকে, কত পাচ্ছি 7 পাবো, হাতের 1 এটা 5 হয়ে যাবে, 6 থেকে 5 বিয়োগ করলে পরে 1, আর 6 থেকে 4 বিয়োগ করলে পরে 2, তাহলে 217.35। এটা হচ্ছে তার মোট লাভ। ওকে, এটা হচ্ছে তার লাভ পেলাম। এবার বলেছে যে খুচরো ব্যবসায়ী শতকরা কত লাভ, তাহলে এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটা যদি আমরা নিই, যে আমরা জানি কি সেটা হচ্ছে মোট লাভ। ওকে, সেই সূত্রটা যদি নাও তাহলে কিন্তু এক লাইনে অঙ্ক হয়ে যাবে। তো চলো আমরা সেই সূত্রটা নিয়ে করছি, যে সুতরাং আমরা জানি শতকরা লাভ, এটাও কিন্তু সূত্র, শতকরা লাভ ইকুয়ালটা আমরা কি জানি সূত্রটা, আমরা সূত্র জানি যে উপরে হয় মোট লাভ, মোট লাভ এটা প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। ওকে, যেহেতু শতকরায় বের করো, মোট লাভ কত 217, ওকে 217.35, আর ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য এখানেই আছে, সেটা হচ্ছে 1449, 1449 গুণন 100। এটাকে আমরা কাটাকাটি করব, তার আগে দশমিক যদি তুলি তাহলে 217, দশমিক তুলি, দশমিকের জন্য 1, দশমিক পরে দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য, তাহলে থাকলো এখানে 35, দশমিক আর থাকলো না, এখানে গুণ ছিল কিন্তু 1449 গুণন 100। দেখো 100 100 কেটে গেল। এবার এটাকে যে আমরা কাটি 5 দিয়ে, ওকে 5 দিয়ে কাটলে ওকে দেখিনি, 5 দুগুণে 10, 4 44, 5 40, না 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, এটাকে 7 দিয়ে যদি কাটি, 7 দুগুণে 14, 7 7 49, ওকে 3 7 21, 7 হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে, দেখো 7 দুগুণে 14। ওকে, আর এখানে একবারে জোড়া সংখ্যা নিচ্ছি, তাহলে কি বসাতে হয় 0 7 7 49। এটা অনেকজনে বুঝতে পারো না, তার জন্য কি করবে 1 4 4 9কে তোমরা 7 দিয়ে ভাগ করলে বুঝতে পারবে, 7 দুগুণে কত 14। দেখো 4 নামানোর কথা, 4 নামালে তো ছোট হচ্ছে, তাহলে একবারে জোড়া সংখ্যা যদি নামাই তাহলে আমরা কি নিই 0 নিই, এটাই আমরা জানি। তাহলে 7 7 49, এটা কেন শূন্য হয় সেটাও আমি কিন্তু অনেক সময় তোমাদের দেখিয়ে থাকি। ওকে, তাহলে 3 7 21, আবার 7 7, ওকে একবারে আবার 35 নেব, তার জন্য আবার শূন্য দেব, 7 ঘর নামতা পড়লে 5 7 35। দেখো 7 দুগুণে 14, 3 7 21, প্রথমে তুমি দুটো সংখ্যা নাও, তিনটে সংখ্যা নাও, সেখানে শূন্য বসাতে হয় না। 3 7 21, 7 7, এবার জোড়া সংখ্যা নিলাম, ওকে তাহলে শূন্য বসালাম, 7 ঘর নামতা পড়লে 5 7 35। আচ্ছা, এবার আমরা যদি 3 ঘরে নামতা পড়ি, 3 6 18, 19 20, ওকে এটা হচ্ছে 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, তারপরে 10, হ্যাঁ 3 দিয়ে যদি কাটি তাহলে 3 দিয়ে কাটলে কত 3 6 18, 2 পরে থাকলো 27, 3 9 27, ওকে 3 দিয়ে কাটি, কত দিয়ে কাটবো 3 দিয়ে, ওকে 3 দিয়ে কাটলে পরে 3 অক্ষ 3, 3 অক্ষ 3 কত থাকলো, 3 চলে গেলে 11, 3 অক্ষ 3 না 10 পরে থাকলো, রাইট 10, তাহলে 3 3 9, 1 করে থাকলো, 3 5 15। আচ্ছা, এবার আবার 3 দিয়ে কাটতে পারি, এটা কাটতে পারি, এটা 3 4 12, হ্যাঁ 3 দিয়ে কাটতে পারি, 3 3 9, না 3 দুগুণে 6, প্রথমে 3 দুগুণে 6, 3 3 9, আর এটা 3 4 12, 1 3 5 15। ওকে, এটা কি করলাম, 3 দিয়ে 3 4 12 15, 3 5 15। এখানে মনে হয় জোড়া সংখ্যা নিয়েছি, দেখো 3 দিয়ে যখন এটাকে করলাম, 3 দিয়ে 3 1 0 5, এখানে একটা মিসিং আছে, দেখো 3 অক্ষে 3 নেব, একবারে জোড়া সংখ্যা নিয়েছি 10, তার মানে এখানে শূন্য হবে। ওকে, তাহলে এখানে একটা কিন্তু শূন্য বসাতে হবে, এবার ঠিক হবে।
আর তারপরে 3 × 9, তারপরে 1 নামবে, 3 × 5 = 15, তাহলে 1035, 1035। এবার ঠিক আছে, এটাকে 3 দিয়ে কাটলাম। আচ্ছা, তারপরে এটাকে কি করেছি, এটাকে আমরা 3 দিয়ে কাটলাম, তাহলে এটাকে 3 দিয়ে কাটলে 318, 318, 3 × 27, ওকে। আবার 3 দিয়ে কাটলে 3 × 6, 3 × 9, এটাকে এবার 3 দিয়ে যদি কাটি 10 35কে, তাহলে এখানে একটু চেঞ্জ হবে, 3 × 9 হবে, 9 হলো, 3 × 9, 1 পরে থাকলো মানে 13, 3 × 4 = 12, 3 × 5 = 15, ওকে। এবার আমরা 23 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 23 × 23, 23 × 2 = 46, ওকে। 23 দিয়ে 300, 23 দিয়ে আমরা 345কে যদি ভাগ করি, তাহলে 23 × 23 বসাই, 4 থেকে 3 বিয়োগ করলে 1, আর এটা 1, ওকে। 5 দিয়ে যদি কাটি, 3 × 5 = 15, 5 হাতে 1, 5 × 10 = 11, দেখো মিলে গেল, কত হলো 15। তাহলে 23কে 15 দিয়ে গুণ করলে পাবো 345, তাহলে এটা কত আসলো, এটা আসলো কিন্তু 15%, ওকে, কেটে কুটে। তাহলে আমরা অ্যান্সার কি লিখবো, যেহেতু এখানে বলছে খুচরো ব্যবসায়ী শতকরা কত লাভ হলো, তাহলে খুচরো ব্যবসায়ীর শতকরা লাভ হলো 15 টাকা। তাহলে অ্যান্সার লিখবো, সুতরাং খুচরো ব্যবসায়ীর শতকরা, ওকে, শতকরা 15 টাকা লাভ হলো, ওকে। তাহলে খুচরো ব্যবসায়ীর শতকরা কত লাভ হলো, 15 টাকা লাভ হলো, ওকে। এর পরে দেখো, এটা 1 নাম্বার হলো। এবার দ্বিতীয়টা দেখো কি বলেছে, হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ। এটা যেমন খুচরো ব্যবসায়ীর বের করলাম, ঠিক একইভাবে আমরা পাইকারি বিক্রেতার শতকরা লাভ বের করব। তাহলে প্রথমে লিখবো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, সে কত টাকা দিয়ে ক্রয় করেছিল, 1260 টাকা দিয়ে সে সাইকেলটা কিনেছিল, কার কাছ থেকে, উৎপাদন খরচের কাছ থেকে। তাহলে লিখবো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, এখানে লিখেও দেওয়া আছে, দেখো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 1260 টাকা। তাহলে লিখবো পাইকারি বিক্রেতার সেটা কত, 1260 টাকা, ওকে। আচ্ছা, পাইকারি বিক্রেতা শতকরা কত লাভ, তাহলে পাইকারি বিক্রেতা কত টাকা দিয়ে কিনেছিল, একবার করে হিসেব করে দেখি, সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতা শতকরা কত লাভ হলো। কিন্তু পাইকারি বিক্রেতা কাকে বিক্রি করেছিল, সে তো কাউকে বিক্রি করেছিল, নিশ্চয়ই উৎপাদন খরচকে দেবে না, সে কাকে বিক্রি করবে, খুচরো ব্যবসায়ীকে দিয়ে, ওকে, খুচরো ব্যবসায়ীকে দিয়ে তার কিন্তু লাভ হবে। তাহলে খুচরো ব্যবসায়ী, তাহলে পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীকে কত টাকায় সাইকেলটা দিয়েছে, 1449 টাকায় সে দিয়েছে, তার সেটা কি বিক্রয় মূল্য, তার সেটা কিন্তু বিক্রয় মূল্য, ওকে। আর খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হচ্ছে এটা। তো আমি লিখব যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত, 1449, 1449 টাকা। তাহলে একইভাবে আমরা লাভ নেব, লাভ বের করে সূত্র কি, বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য, ওকে। বিক্রয় মূল্য কত, 1449, আর ক্রয় মূল্য হচ্ছে 1260 টাকা। তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো, 1449 থেকে 1260, 9, 14, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 8 পাবো, এখানে হাতের 1, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে পরে 1, তাহলে এটা পাচ্ছি 189, কত টাকা, 189 টাকা তার লাভ হল। একইভাবে সূত্র আমরা শতকরা যেহেতু লাভ বের করবো, তাহলে লিখবো শতকরা, ওকে, এটা একদম শর্ট ফর্মে অঙ্কগুলো হচ্ছে, শতকরা লাভ
ওকে, এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোট লাভ বাই কি যেন আমরা জানি, ক্রয় মূল্য ইন্টু, যেহেতু শতকরা তাহলে 100 করতে হবে গুণ একক লিখতে পারো টাকা। আচ্ছা, মোট লাভ কত? 189। এই যে এটা হচ্ছে মোট লাভ। ক্রয় মূল্য সে ক্রয় করেছিল কত টাকা দিয়ে? 1260 টাকা দিয়ে। তাহলে 1260 গুণন কত? 100। কাটাকাটি করে নিই, 0 0 কেটে দিই। ওকে, ওকে, এটাকে আমরা 2 দিয়ে যদি কাটি তাহলে 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে পরে 5 দুগুণে 10। ওকে, 7 লং 63, রাইট? 7 দিয়ে এটাকে যদি কাটি তাহলে যাবে 3 7 21। ওকে, 7 দুগুণে 14, 15 16 17 18, হ্যাঁ যাবে। 7 দুগুণে 14, 4 পরে থাকলো 49, তাহলে 7 7 49। আর 7 দিয়ে কাটলে পরে 7 লং 63, 9 দিয়ে কাটি 3 লং কত? 27, তাহলে 3 গুণন কত? 5। দেখো 3 গুণন 5, তাহলে 3 5 কত? 15 টাকা তার লাভ। ওকে, তার শতকরা লাভ বেরোলো, শতকরা লাভ বেরোলো কত? 15 টাকা। ওকে, এরও 15 টাকাই বেরোলো, যেমন এরও 15 টাকা বেরিয়েছে, এরও 15 টাকাই বেরোলো। তাহলে আমরা লিখবো একইভাবে উত্তর, যে পাইকারি বিক্রেতার শতকরা লাভ, পাইকারি বিক্রেতার শতকরা লাভ শতকরা 15, লিখছি 15। ওকে, 15 টাকা লাভ হয়। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। ওকে, এরপর আমরা থার্ড নাম্বার করব। যেহেতু অন্য পেজে যাব থার্ড নাম্বারের জন্য, তাহলে এটা আমরা অঙ্কটা একটু দেখে নিই কি করলাম। এবার আমরা 3 নাম্বারটা করব। সাইকেল বিক্রি করে উৎপাদনকারীর শতকরা কত লাভ হলো? এই উৎপাদনকারীর তার কত লাভ হলো? তাহলে উৎপাদনকারীর ওকে, উৎপাদন খরচ কত? 1050 টাকা। তাহলে আমরা লিখব উৎপাদনকারীর ক্রয় মূল্য বা উৎপাদন খরচ, মানে তার খরচ পড়েছে মোট, তাই লিখব উৎপাদনকারীর উৎপাদন খরচ। ওকে, এইভাবে লিখব যে উৎপাদনকারীর উৎপাদন খরচ কত? সেটা হচ্ছে 1050 টাকা। 1050 টাকা। সে আবার বিক্রি করেছে কত টাকায়? 1260 টাকায়। তাহলে তার বিক্রয় মূল্য, ওকে, বিক্রয় মূল্য সে বিক্রি করেছে কত? 1260 টাকায়। পাইকারি বিক্রেতাকে দিয়েছে এত টাকা দিয়ে। ওকে, উৎপাদনকারী বিক্রয় মূল্য। তাহলে লাভ কত? তাহলে সুতরাং লাভ হবে আমরা কি জানি? লাভ হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য, যেটা ক্রয় মূল্য জানি, ক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা এখানে কি লিখব? এটাই ধরে নাও ক্রয় মূল্য, যদি এটা থাকতো ক্রয় মূল্য। ওকে, ক্রয় মূল্য বা উৎপাদন খরচ, মানে যেটা তার মোট খরচ পড়েছে সেটাই উৎপাদন খরচ বা ক্রয় মূল্য। তাহলে আমরা সূত্র জানি বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য, কিন্তু শর্ত একটাই, যে এখানে ক্রয় মূল্যের জায়গায় আমরা উৎপাদন খরচ নেব। তাহলে 1260 টাকা দিয়ে সে বিক্রি করেছে, আর তার মানে মোট খরচ পড়েছে 1050 টাকা। তাহলে কত হবে? 60 থেকে 50 বিয়োগ করলে পরে 10, আর 1200 থেকে 1000 বিয়োগ করলে পরে 200, তাহলে 210 টাকা। ওকে, এইভাবেও তো আমরা হিসাব করতে পারো। লাভ হলো তার 210 টাকা। তাহলে একইভাবে আমরা লিখব যে যেহেতু শতকরা বের করতে বলেছে, তাহলে আমরা ডাইরেক্ট সূত্রে যাব, যে শতকরা লাভ আমরা কি জানি? যে মোট লাভ বাই ক্রয় মূল্য। ওকে, এই সূত্রটা আমার ভীষণ ইজি মনে হয়, কেন কি
অনেক সঠিক অঙ্কটা হয়ে যায়। মোট লাভ হচ্ছে 210, আর ক্রয় মূল্য সে তার খরচ কত পড়েছিল 1050 গুণন 100। এটাকে এইভাবেও করতে পারতাম। ওকে, কিভাবে? এইভাবে দেখো যে 1050 টাকায় তার লাভ হয় 210 টাকা, 1 টাকায় লাভ হয় কত? কম। আর 1260 টাকায় লাভ হয় কত? ওকে, সেভাবেও কিন্তু আমরা করতে পারি, রাইট? ওকে, কীভাবে করলাম দেখো, যে না 1260 টাকা না, ভুল বললাম, যে 1050 টাকা লাভ হয় তার 200 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত, কেন যেহেতু শতকরা বের করতে হবে, তাহলে সেভাবেও কিন্তু এটাই আসবে। তাহলে এখান থেকে শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিই, তাহলে থাকলো কত? 210, 105 আর গুণন সঙ্গে থাকলো 10। 5 দিয়ে কাটাকাটি করি, 5 দুগুণে 10, 5 ওকে 5, 5 দুগুণে 10। দেখো 21কে 21 কেটে দিই, সঙ্গে একটা শূন্য, তাহলে দেখো 10 দুগুণে 10 আর 2 গুণ করব, অর্থাৎ কত? 10 দুগুণে 20, 20 টাকা তার লাভ হয়। তাহলে লিখব উৎপাদনকারীর, সুতরাং এটার অ্যান্সার হবে উৎপাদনকারীর শতকরা 20 টাকা লাভ হয়, 20 টাকা লাভ হয়। এটা একটা উত্তর। ওকে, নেক্সট, এবার 3-এর 4। 3-এর 4 কি বলেছে দেখো, 3-এর 4 বলছে একটি সাইকেল কিনতে ক্রেতাকে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হচ্ছে। একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের, মানে উৎপাদন খরচের থেকে কত বেশি, সে তো দেখো সে তো খুচরো ব্যবসায়ীর কাছ থেকে নিচ্ছে বলে 1666 টাকা পড়ছে, সে যদি ডাইরেক্ট উৎপাদন খরচের কাছ থেকে নিত তাহলে তার কত পড়তো। তাই লিখবো সাইকেলটির উৎপাদন খরচ কত টাকা? 1050 টাকা। তাই লিখবো সাইকেলটির 1050 টাকা। ক্রেতা সেটাকে কত দিয়ে কিনছে? উৎপাদন খরচ হয়েছিল 1050, আর ক্রেতা কিনছে যখন সেটা কত? সেটা হচ্ছে 1666 টাকা। ওকে, তাহলে লিখবো যে ক্রেতার ক্রয় মূল্য, ক্রেতার ক্রয় মূল্য, ক্রেতা বলতে এখানে কাকে বোঝায়? সাধারণ পাবলিক, অর্থাৎ আমরা বা আমরা সবাই। ওকে, 1666.35 টাকা। ওকে, তাহলে আমরা কি করব? এখানে বলেছে যে শতকরা কত লাভে তাকে দিতে হচ্ছে, বেশি দিতে হচ্ছে। সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের কত বেশি দিতে হচ্ছে, তাহলে সাইকেলটির বেশি দাম দিতে হয়, তাহলে এটা থেকে এটা আমরা বিয়োগ করব। তাহলে লিখব সুতরাং সাইকেলটির বেশি দাম দিতে হয়, বেশি দাম দিতে হয়। কত বেশি দিতে হয়? যে সে যে ক্রয় করেছিল সেটা থেকে আমরা যে উৎপাদন খরচ আছে সেটা বিয়োগ করব, তাহলে পেয়ে যাব। তাহলে দেখো যদি বিয়োগ করি 166.35, এটা কিন্তু অনেকজনে ভুল করে বিয়োগ করতে। তাহলে মনে রাখবে এখানে যেহেতু দশমিক নেই, তাহলে এই সংখ্যাগুলো সবটাই দশমিকের আগে বসবে, 0, 5, 0, 1। তাহলে এখানে দশমিক নেব আর ইচ্ছে মতো দুটো শূন্য নেব। এবার বিয়োগ করব, তাহলে 5, 3, 6, 6 থেকে 5 বিয়োগ করলে 1, এখানে নামবে 6, তাহলে 616.35, 616.35 টাকা। ওকে, এটা হচ্ছে তাকে বেশি দিতে হচ্ছে। তাহলে কত বেশি দিতে হচ্ছে? 616.35 কত টাকায় বেশি দিতে হচ্ছে? 1050 টাকায়। তাই লিখবো 1050 টাকায় বেশি দিতে হয়, 1050 টাকায় বেশি দিতে হয়, বেশি দিতে হয়
616.35 টাকা। 1 টাকায় বেশি দিতে হয় কম, তাহলে 616.35 নিচে 1050 টাকা। ওকে, আর যেহেতু শতকরায় বের করব তাহলে আমরা নেব 100 টাকায় বেশি দিতে হয় তাকে, তাহলে 100 গুণ হবে 616.35 সঙ্গে 100 গুণ। ওকে, এখান থেকে আমরা কি করব, একটুখানি কাটাকাটি করে নেব। করার আগে দশমিকে তুলব, এখানে 1050 আছে থাক। ওকে, গুণ দিই 616 আর দশমিককে তুলে 1 নেব, আর দুটো সংখ্যা আছে দশমিকের পর, এটা আমরা জানি দুটো শূন্য হয়, তাহলে দশমিক থাকলো না, এখানে 100 100 100 কেটে দাও, তাহলে থাকলো 616351050। ওকে, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো, 5 দিয়ে কাটাকাটি করি, তাহলে 5 দুগুণে 10, দেখো একবারে ওকে 5 দুগুণে 10, 5 ওকে 5 0, 5 দিয়ে কাটি, 5 ওকে 5, এক পরে থাকলো 11, 5 দুগুণে 10 আবার 16, 3 5 15, 1 1 মানে 13, 3 4 12, 3 5 15। ওকে, আর 21কে আমরা কত দিয়ে করব, 21 আসছে তো 3 দিয়ে যদি করি, 3 4 12, 3 অক্ষ 3, আবার 3 অক্ষ 3, ওকে 3 7 21 0, এটাকে 3 দিয়ে কাটি, 3 4 কত 12, দেখে নাও, আবার 3কে কাটো, 3 অক্ষ 3, আবার এখানে 4 আছে, আবার 3 অক্ষ 3, এক পরে থাকলো 3 5 15। 7 দিয়ে কাটাকাটি তো যাবে না মনে হয়, 7 দিয়ে যাবে, চলো আমরা এটা কি করে ভাগ করে নিই। ওকে, নিচে 70, উপরে 4 1 1 5, এটাকে যদি ভাগ করে নিই, এই জায়গাটা ভাগ করে নিই, 4 1 1 5কে আমরা 70 দিয়ে ভাগ করব, তাহলে কত আসবে, 70 দিয়ে যদি ভাগ করে আমরা, ওকে দুটো সংখ্যা নিলে তো হবে না 41, তাহলে 3টা নিতে হবে, 411-এর কাছে পৌঁছতে হবে। তাহলে যদি 5 দিই, 5 7 35, যদি 6 দিতাম 6 7 42, বেশি হয়ে যাচ্ছে, দেখো 42 হচ্ছে, এখানে আছে 41, তাহলে 5 7 35 আর একটা 0, অর্থাৎ 350, আর এটা হতো 420, তাহলে একটাকে 11 ধরবো না, 1 থেকে 0 বিয়োগ করলে একই হয়। ওকে, এবার 11 থেকে যেহেতু 0 আছে আর এখানে 5 আছে, তাহলে 5-এর থেকে 1 ছোট, তাহলে 11 থেকে 5 বিয়োগ করলে পরে 6 5 11, তাহলে 6, এখানে হাতের 1 চলে আসবে, এটা 4 হয়ে গেল। এবার 5কে নামাবো, তাহলে 615-র কাছাকাছি যদি আসি, তাহলে 8 দিয়ে 27 56। ওকে, আর যদি 9 দিতাম তাহলে কত হতো, 7 লং 63, দেখো 63 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 27 56, আর এখানে একটা 0 নেব, এখানে 0 আছে, 5 নামবে, বিয়োগ করলে পরে 11 থেকে 6, তাহলে 6 5 11। ওকে, 6 5 11, এখানে 1 আসবে, এটা মিলে গেল, আবার দশমিক নিয়ে এখানে 0 বসে, 550, 8 দিয়ে 56 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 7 দিয়ে নেব, 7 7 49। ওকে, যদি 8 দিতাম তাহলে 27 56, কিন্তু 55 নিচে 56 তো বসাতে পারবো না, বড় সংখ্যা, এটাকে 15 ধরি, 9 6 15, এখানে হাতের 1, এবার দশমিক তো আছে, 0 নিয়ে নিই আমি। ওকে, 0 নিলাম, ওকে কি নিলাম, 600, 600। ওকে, আচ্ছা দেখো এখানে আমরা এটা অ্যাকচুয়ালি কখনো শেষই হবে না, ভাগটা অসীম পর্যন্ত চলবে, তো চলো আরেকটা সংখ্যা দিয়ে করি, 27 56, আর 9 দিয়ে করলে 7 লং 63 বেশি হয়ে যেত, তাহলে 560, আবার 560 বিয়োগ করলে 0, 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4। ওকে, এভাবে চলতেই থাকবে, তাহলে আমরা এটাকেই প্রায় লিখবো, যে এটা হচ্ছে প্রায় কাছাকাছি উত্তর। ওকে, তাহলে লিখবো, সুতরাং এটা যদি অ্যান্সার লিখি তাহলে আমরা কি লিখবো, যে সাইকেলটির শতকরা 58.78 টাকা বেশি দিতে হয় ওকে ক্রেতাকে, তাই লিখবো এভাবে, যে সাইকেলটির উৎপাদন খরচ সাইকেলটির উৎপাদন খরচ সেটা কত, 58.78। ওকে, আমি দশমিক পর 2 ঘর গিয়েছি,
তোমরা এক ঘর যেতে পারো। সাইকেলটির উৎপাদন খরচ বা উৎপাদন খরচের শতকরা, ওকে, উৎপাদন খরচ, সাইকেলটির উৎপাদন খরচের, ওকে, এখানে একটু অ্যাড করে দিই খরচের, এখানে আরেকটা লাইন অ্যাড করব যে উৎপাদন খরচের শতকরা, তারপরে এটা লিখব শতকরা 58.78 টাকা বেশি দিতে হয়, কাকে দিতে হয়? ক্রেতাকে। ওকে, এটাতে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর এটা নিয়ে আমি বেশি কিছু বলছি না। যেহেতু অন্য পেজে যেতে হবে 5 নাম্বারটা করার জন্য, তাহলে 3-4টা আমরা একটু দেখে নিই। এরপরে দেখো 5 নাম্বারটা, মানে 3-এর 5, যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন যেখানে উৎপাদনকারী 30% লাভ থাকে, ওকে, উৎপাদনকারী কত পার্সেন্ট লাভ থেকে? 30% লাভ রেখে, তাহলে ওই ক্রেতার কত টাকা সাশ্রয়, অর্থাৎ কত টাকা সেভ, কত টাকা বাঁচবে, সেটাকে বলা হয় সাশ্রয় হবে। হিসাব করে দেখি, তাহলে এখানে উৎপাদন খরচ কত? 1050 টাকা। তাহলে আমরা এভাবে লিখব যে উৎপাদন খরচ, ওকে, যে উৎপাদন খরচ যে উৎপাদন করে সেটা উৎপাদনকারী বলা হয়, উৎপাদনকারীর উৎপাদন খরচ বা এটাকে আমরা ক্রয় মূল্য ধরতে পারি, ওকে, ক্রয় মূল্য কেন ধরতে পারি? কেন কি খরচ হয়েছে টোটাল, ওকে, তাকে তো ক্রয় করতে হয়েছে। কি ক্রয় করতে হয়েছে? সাইকেলটা বানাতে নিজে তো সব কিছু বানায়নি, তাই না? এটা সব সামান ক্রয় করে তারপরে ওটাকে সে সাইকেলের একটা কি ফিগার দিয়েছে, ওকে। কোনো না কোনো কিছু ক্রয় করতেই হয়, একটা সাইকেল যারা বানায় তাদেরকেও কোনো না কোনো কিছু কিনতে হয়, ওকে, বাল্ব কিনতে হয়, ওকে। তাহলে কত এটা? 1000, বাল্ব না, অ্যাকচুয়ালি বল, ওকে, ছোট ছোট যে থাকে সেটা হচ্ছে বল। 1050 টাকা তার ক্রয় মূল্য। এবার সেটা কি বলেছে? যদি ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি, যেখানে উৎপাদনকারীর কত? উৎপাদনকারীর দেখো কত? 30% লাভ, তাহলে লিখবো উৎপাদনকারীর 30% লাভ রেখে কি করে? বিক্রি করে, ওকে। 30% লাভের অর্থ আমরা এইভাবে লিখি, লাভের অর্থ। এর মানে কি? ক্রয় মূল্য আমরা জানি, তাহলে আমরা ক্রয় মূল্য দিয়ে শুরু করব, যে ক্রয় মূল্য পার্সেন্টেজ থেকে 100 নেব। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তার কত থাকে? যেহেতু 30% লাভ হয়েছে, তাহলে 100 প্লাস তার সাথে 30 যোগ করব, তাহলে দাঁড়াচ্ছে 130 টাকা। ক্ষতি হলে পরে বিয়োগ, লাভ হলে পরে যোগ। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য আমরা ঐকিক নিয়মে করব, তাহলে উপরে বসাবো 130, যেহেতু কম, নিচে 100 টাকা। ক্রয় মূল্য এবার 1050 টাকা হলে পরে তার বিক্রয় মূল্য কত বেরোচ্ছে? 130 বাই 100 গুণন 1050, ওকে, 1050। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো? 0 কেটে দিই, এখানে 1050, এই 0 সাথে এই 0 কেটে দিই, তাহলে থাকলো আমার 13, আর এখানে থাকলো 105, এটা গুণ করে দিই। তাহলে 105-এর সাথে আমরা 13 যদি গুণ করি, 3 5 15, 5 হাতের 1 0 আছে বলে 15ই থাকলো, 3 অক্ষ 3, আর 5 অক্ষে 5, 5 0 1 0 0 1 অক্ষে 1, তাহলে 5 5 আর 1 6, এটা 3, 1365 টাকা। 1 3 6 5, এত টাকা তার কি বিক্রয় মূল্য, যেটা বেরোলো সেটা বিক্রয় মূল্য, রাইট? এটা বিক্রয় মূল্য ছিল। আচ্ছা, তাহলে সাশ্রয় মানে কত টাকা বাঁচলো? তাকে 1050 টাকা আমরা বিয়োগ করব, ওকে, না, এটা বিয়োগ করব না। ক্রেতা খুচরো ব্যবসায়ীর কাছ থেকে কত টাকা দিয়ে নিত? 1666 টাকায়।
সে 1666 টাকায় না নিয়ে যদি উৎপাদন খরচের কাছ থেকে নিত তাহলে কত টাকা সাশ্রয় হতো। তাহলে আমরা লিখব ক্রেতার ক্রয় মূল্য। তার আগে এখানে আমরা লিখতে পারি যে উৎপাদনকারীর বিক্রয় মূল্য। ওকে, উৎপাদনকারীর বিক্রয় মূল্য সেটা কত না, ক্রেতার ক্রয় মূল্য। ওকে, ক্রেতার ক্রয় মূল্য সে কত টাকা দিয়ে কিনছে, খুচরো পাইকারির কাছ থেকে 16.65 টাকা, 1666.35 টাকা। ওকে, সে এই টাকাটা দিয়ে কিনতে হচ্ছে না, ডাইরেক্ট যদি এর কাছ থেকে কিনতো তাহলে এ কত টাকায় দিত, এ দিত তাকে 1365 টাকায়। ওকে, তাহলে আমরা কি করব যে আমরা এটা থেকে এটা বিয়োগ করব, বড় থেকে ছোট, তাহলে লিখব ক্রেতার সাশ্রয় হবে, ক্রেতার মানে বাঁচবে অ্যাকচুয়ালি, তার সেফ হবে। ওকে, কম পড়বে, এরকম কিছুকে বোঝায় সাশ্রয়। তার সাশ্রয় হবে 1.6, এই টাকাটা দিয়ে সে কিনছে কার কাছ থেকে, খুচরো ব্যবসায়ীর কাছ থেকে। তার কাছে না কিনে যদি উৎপাদনকারীর কাছ থেকে কিনতো তাহলে তাকে এই টাকাটা দিতে হতো, তাহলে এই টাকাটা বিয়োগ করব, কেন এই টাকাটা বিয়োগ করে তার কত টাকা বাঁচলো সেটা আমাদের বের করতে হবে। তাহলে 1.666.35, সেটা থেকে আমরা বিয়োগ করব 1365, তাহলে এখানে বসাবো 1365, তারপরে দশমিক নেই, আমি দশমিক নেব, এটা 5 নামাবো, 3 নামাবো, 6 থেকে 5 বিয়োগ করবো 1, 6 6 মিলে গেছে 0, 6 থেকে 3 বিয়োগ করলে পরে 3, তাহলে 301.35 টাকা তার কি বাস্তব। ওকে, তাহলে এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে ক্রেতার সাশ্রয় হতো বা হবে 301.35 টাকা। এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। তাহলে দেখো 3-এর যে 5টা কোশ্চেন ছিল সেই 5টা কোশ্চেনের অ্যান্সার আমরা দিয়ে দিলাম। ওকে, এরপরে নেক্সট পার্ট আমরা এমসিকিউ কোশ্চেনগুলো করব। এরপরে নেক্সট পার্ট সেটা হবে লাস্ট পার্ট আমাদের 27, সেখানে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো করব।